ওকে, বলো আর্টিকেল বলতে আমরা কি বুঝি? বলো বনশ্রী, বলো ইউ। সে তো ভাগগুলো, আমি তো ভাগগুলো জিজ্ঞেস করছি না এখন। বলো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে মানে সবচেয়ে আগে যে ব্যবহার বচন সংখ্যা সংখ্যা বোঝানো। প্রিয়া কোথায় রে? বল আর্টিকেল কাকে বলবি? বল বল। শুনতে পাচ্ছি না। Articles are those which are used to define something. ডেফিনাইট বলছিস, ইনডেফিনাইটও তো রয়েছে। অ্যাকচুয়ালি ডিটারমিনার্স হিসেবে কাজ করে কে না আর্টিকেল। আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করছি। নির্দেশক অর্থাৎ একটি কি দুটি রয়েছে, যদি প্লুরাল থাকে তখন আমরা কি করছি? আর্টিকেল ব্যবহার করছি না, করছি যখন নির্দিষ্ট ক্ষেত্রে তখন দুইটা ব্যবহার করছি, কিন্তু প্লুরালের ক্ষেত্রে এ কিংবা অ্যান আমরা ব্যবহার করছি না। অর্থাৎ এখানে আর্টিকেল হচ্ছে ডিটারমিনার্স হিসেবে কাজ করে বা আর্টিকেল হিসেবে কাজ করে। বসো, তো আর্টিকেলকে আমরা ক ভাগে ভাগ করি গো? দু ভাগে। কি? ডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইট। ওকে, এবার ডেফিনাইটটা উদাহরণ কি বলো? দি। আর ইনডেফিনাইট এ আর এন। ওকে, এ আর এন। এবার বলো এ আমরা কোথায় কোথায় ব্যবহার করব? ইনডেফিনাইট আগে আলোচনা করব। ইনডেফিনাইট এ এন, এটা কোথায় ব্যবহার করব? কনসোনেন্টের আগে। আর কোথায়? কোনো ভাওয়েল যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তখন, অর্থাৎ ভাওয়েল যদি কনসোনেন্টের মতো নয়, ভাওয়েল, হ্যাঁ। তারপর আর কি? বলো, আর আরো তো রয়েছে। বলো ওকে, প্রথম পয়েন্ট লিখে নাও। লিখেছো? প্রথমত লেখো কোনো ব্যক্তি বা বস্তু, এর ব্যবহারটা বলছি। কোনো ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লিখিত হলে এ বা এন ব্যবহৃত হয়। প্রথমবার তার যদি নামটি বলা হয়, প্রথমবার যদি উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গল কাউন্টেবল নাউন হবে, গোনা যাবে এবং সিঙ্গুলার হবে, মানে একটিকে বোঝাবে, একটি বস্তু কিংবা একজন ব্যক্তি। ওকে, সিঙ্গুলার যখন বোঝাবে তখন যদি প্রথমবার উল্লেখিত হয় তাহলে এ বা এন এর ব্যবহার করব। প্রথম একটা উদাহরণ দিয়ে নাও। I saw a man on the street. I saw a man on the street. আমি কি করছি গো? প্রথমবার লোকটিকে প্রথমবার দেখছি। I saw a man, আমি দেখেছিলাম একটি মানুষকে। কার ওপর? না রাস্তার ওপর। ফার্স্ট টাইম দেখেছিলাম, ওই কারণে আমরা কি করছি? মানুষটির আগে
এ ব্যবহার করছি। তারপরে আরেকটি উদাহরণ লেখো, অ্যান ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস। অ্যান ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস। অ্যান ওল্ড লেডি, ওল্ড, অ্যান an an old lady came to our house. A or an, সেকেন্ড রুল যেটা নিয়মের মধ্যে পড়ছে, দুইয়ের নিয়ম, এ or an is used to indicate a unit. A or an is used to indicate a unit. To indicate a unit. ইন্ডিকেট মানে কি গো, বোঝাতে বা সূচিত করতে। ইউনিট, ইউনিট মানে একক যেটা। তাহলে অর্থাৎ একক বা ইউনিট বোঝাতে এ বা এন এর ব্যবহার হয়। উদাহরণ লেখো, 100 সেন্টিমিটারস মেক আ মিটার। 100 সেন্টিমিটারস হয়েছে, 100 সেন্টিমিটারস মেক আ মিটার। একক বোঝাচ্ছে। তারপর লেখো, অ্যান আউন্স ইজ এনাফ। অ্যান আউন্স মানে 1 আউন্স নাকি রে, সেই হিসেব। অ্যান আউন্স ইজ এনাফ। অ্যান আউন্স, OUNCE, ইজ এনাফ। এটার জন্য এরকম কথা বলা হয় না, 1 আউন্সই যথেষ্ট, 1 পয়সাই যথেষ্ট কি 2 পয়সাই যথেষ্ট, এই অর্থে। ওকে, 3 নাম্বার রুলস, এ or an is used in the sense of one like. A or an is used in the sense of one like. One like, a like a, মানে একজনের ওই রকম দেখতে বা ওই ধরনের কিছু বোঝালে তখন হচ্ছে আমরা এ বা অ্যান ব্যবহার করি। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো, টু মেক আ প্রপার নাউন আ কমন নাউন। টু মেক আ প্রপার নাউন আ কমন নাউন। ওই রকম একজন বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রপার নাউন ও কমন নাউন হয়ে যায়। যেমন দেখো, হি থিংস, উদাহরণটা লেখো, হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ। এটা লেখো, হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ। ওরে এখানে হচ্ছে দেখ, রবীন্দ্রনাথ মানে আমরা সচরাচর কি বুঝি, প্রপার নাউন, তাই তো, একটা নাম বোঝাচ্ছে। কিন্তু এখানে রবীন্দ্রনাথ কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে। কারণ কি বলতো, হি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে না, একজন এমনি জেনারেল পার্সনকে বোঝানো হচ্ছে। বা শেক্সপিয়ার, হি থিংস হি ইজ আ শেক্সপিয়ার। ঠিক আছে, মানে সে নিজেকে শেক্সপিয়ার ভাবছে, নিজেকে রবীন্দ্রনাথ ভাবছে। তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ কি কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে। ওকে, বিশেষ নাম নয়। তারপর দেখো, A or an, for point, A or an used, is used, A or an is used before an unknown name or surname. Before an unknown noun or surname. অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। or surname, হ্যাঁ,
নেম নেম আননোন নেম নেম মানে অজানা নাম বা অপরিচিত ব্যক্তি, ঠিক আছে, অর সারনেম টাইটেল পদবি, ঠিক আছে। দেখো, এ যতীন বাবু কল্ড অন ইউ, এ যতীন বাবু মানে যতীন বাবুকে তুমি চেনো না, বুঝতে পেরেছো? এই অনেক সময় বলা হয় না, একজন যতীন বাবু নামে কেউ আপনাকে ডাকছে, ঠিক আছে, মানে যতীন বাবু হচ্ছে তোমার কাছে কে গো? অপরিচিত ব্যক্তি। তো সেই রকম অপরিচিত ব্যক্তির যখন পরিচয় দেবে তুমি, তখন এ ব্যবহার করলে, এ আর্টিকেল ব্যবহার করলে কিন্তু সেখানে ভুল নয়। আমরা সচরাচর কি জেনেছি যে নামের পূর্বে আমরা কি করব না, আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু যখন ওই ব্যক্তি অপরিচিত হবেন আমার কাছে, আমি যখন বলছি যে এই নামে একজন ডাকছেন আপনাকে, তার মানে ওই ব্যক্তিকে আমি চিনি না, আমার কাছে আননো, বা কোনোটা বিশ্বাস বাবু সাপোজ বললাম, ওই ব্যক্তিকে আমি চিনলাম না, তো ওই রকম যখন টাইটেল ইউজ করব, তার আগে আমরা এই ধরনের এই এ বা অ্যান, হাসির কিছু নেই, আর্টিকেল ব্যবহার করব না, ঠিক আছে। তারপরে লেখো, এ যতীন বাবু কল্ড অন ইউ, কল্ড অন ইউ, কল্ড অন ইউ। তোরা একটু কানে কম আছিস মনে হচ্ছে, কানে মানে একটু একটু কানে একটু টেরা। কারণ তারপরের পয়েন্ট লেখো, এ অর অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ দ্য সেম, এ অর অ্যান ইজ ইউজড, এ অর অ্যান ইজ ইউজড in the sense of the same, in the sense of the same, sense of the same, same same একই হয়েছে, সেম সেম সেম। সমজাতীয় কিছু বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়, সমজাতীয় কিছু বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন দেখ, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, হয়েছে। পরের পয়েন্ট, এ অর অ্যান ইজ ইউজ টু ডিনোট প্রফেশন, ট্রেড, ক্লাস এটসেট্রা। Birds of a feather flock together. হয়েছে। A or an is used to denote profession. পরের পয়েন্ট, A or an is used to denote profession, trade, ক্লাস এটসেট্রা। পেশা, ব্যবসা ইত্যাদি বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। ব্যবসা ব্যবসা, প্রফেশন, ট্রেড, ক্লাস ক্লাস। লেখো, হি ইজ এ বিজনেসম্যান, হয়েছে। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এটসেট্রা। তারপরের পয়েন্ট লেখো। এবার তোরা কতগুলো বল বল, বইতে প্রচুর রয়েছে কিন্তু বলতে হবে তোদেরকে, বল আর কটা বল। কি যেন, পর্ষিয়া না প্রজুরি, কোনটা? পায়েল, বল।
এ এন এর ব্যবহার করা হয়েছে এমন আর্টিকেল, যে সেন্টেন্সে বা যে রুলসগুলো চাবে এর সাথে সেগুলো বলবো। আর কয়েকটা আরেকটা রুল হচ্ছে তো এআর অ্যান্ড ব্যবহার করা হয় ওই যখন কোনো কনসোনেন্ট হারানো হচ্ছে ওটা আমরা সবাই জানি, ওইটাই সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে। উদাহরণ করুন। না উদাহরণও চাই না, নে বল। এই যে মান্না বল অন্য এক্সেপশনাল কিছু, এক্সেপশনাল যেটা আমরা জানি যে কনসোনেন্ট যখন ভাওয়েলের মতো উচ্চারণ হবে তখনই এ ব্যবহার করব, আর ভাওয়েলের আগে এ ব্যবহার করব, আর একটি বোঝাতে এ ব্যবহার করব। এই তিনটি আমরা জানি, সবাই জানি। তারপর আলাদা এক্সেপশনাল যেগুলো ব্যতিক্রমী কিছু রয়েছে সেগুলো বল। তারপর বল। লেখো পরের নিয়ম, এ ইজ ইউজড বিফোর ডজন, 100, 1000, মিলিয়ন এটসেট্রা। এ ইজ ইউজড বিফোর ডজন, DOZEN, তাই তো, ডজন, 100 সব সিঙ্গল কোটের মধ্যে রাখবে এবং কমা দেবে, 100, 1000, মিলিয়ন। হয়েছে? তারপর দেখো একটা উদাহরণ লিখে নাও, হেয়ার আর আ ডজন অফ ব্যানানাস। হেয়ার আর আ ডজন মানে এ যেটা, এ ডজন অফ ব্যানানাস। A 100 boys came out from school. A 100 boys, বসো, A 100 boys came out from school. Came out from school. A or N পরবর্তী নিয়ম, A or N is used in the sense of each or part. A or N is used in the sense of each মানে প্রতি, প্রতিটি এরকম অর্থে, in each of each or par, PER, in the sense of each or par. উদাহরণ লেখো, he earns 1000 rupees a month. He earns, হয়েছে, he earns, ERNS নাকি রে, EARNS, he earns 1000 rupees a month, মানে এক মাসে, তার মানে কি রে, প্রতি মাসে এত করে ইনকাম করে। বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের গুলো পরবর্তী লেখো, A or N, A or N ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো, অলসো দিও ব্যবহার হয় এক্ষেত্রে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, দিয়ে লেখো, ইজ ইউজ টু ইন্ডিকেট আ ক্লাস অ্যাজ এ হোল। A or N, also the, is used to indicate a class as a whole,
অ্যাজ এ হোল, সামগ্রিক জাতি বোঝাতে। যেমন দেখো, এ কাউ হ্যাজ হর্নস, এ আবার এর পরে ঠিক ব্র্যাকেট দিয়ে দিটাও লিখে রাখো। তার মানে এইরকম ধরনের কিছু এলে কাটা যাবে না, সবটাই ঠিক হবে। বুঝতে পেরেছো? এও ঠিক হবে, আবার দিও ঠিক হবে। সামগ্রিক হোল ক্লাসকে বোঝাতে, সমগ্র জাতিকে বোঝাতে এখানে এও ব্যবহার হবে, আবার দিও ব্যবহার হবে। আবার যদি ভাওয়েল দিয়ে শুরু হতো তাহলে অ্যান হতো, ওকে, বা দিও হতো। এ কাউ হ্যাজ হর্নস, তার মানে কি অল কাউজ, সমস্ত গরু। তারপর দেখো, লেখো অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস। অ্যান এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, ওই অ্যানের পরেই কিন্তু দি কথাটা বসবে, মানে সমস্ত হাতিরা কখনো ভোলে না। যে কোনো ঘটনা যদি কখনো ঘটে যায় ওর সাথে, সে কখনো ভুলে যায় না। অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস, হয়েছে? A or an is used before some words and phrases. কিছু ওয়ার্ড, এটা অবশ্য না হলেও চলবে, কিছু ফ্রেজ বা কিছু শব্দের পূর্বেও এ কথাটা বসে। এ বা অ্যান, এ or an is used, a or an is used before some words and phrases, before some words and phrases, কতগুলি ফ্রেজের পূর্বে এ বা অ্যান বসে, কতগুলি শব্দ বা ফ্রেজের পূর্বে এ বা অ্যান বসে। আই হ্যাভ আ হেডেক, হয়েছে? স্বামীনাথন পড়েছিস তো? আই হ্যাভ আ হেডেক। তারপরে আই অ্যাম ইন আ হারি, আই স্টপ দিয়ে আই অ্যাম ইন আ হারি, হারি হারি মানে আমি একটু ব্যস্ত রয়েছি, ঠিক আছে, দ্রুত রয়েছি বা ব্যস্ত রয়েছি। আর একটা লেখো ফ্রেজের, যেটা হি হ্যাড আ ব্যাড কোল্ড, হি হ্যাড আ ব্যাড কোল্ড, হয়েছে? হি হ্যাড আ ব্যাড কোল্ড, BAD ব্যাড, কোল্ড শোনে না, কেমন যেন কালা কালা টাইপের, COLD, হয়েছে? এই আবার আর একটা লিখে রাখো, এ or an, এ আলাদা একটা রুল, এ or an is used in exclamatory sentences beginning with what? A or an is used in exclamatory sentences, in exclamatory sentences, is it? Exclamatory sentences beginning with what? Beginning with what, তার মানে কি গো, হোয়াট দিয়ে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হয় তার ঠিক পরেই কে বসে? এ বসে। যেমন একটা উদাহরণ লিখে রাখো, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, এক্সক্লেমেটরি সাইন দেবে শেষে, হোয়াট আ পিটি, হয়েছে? আরো একটু লেখো, হোয়াট আ প্রিটি গার্ল, প্রিটি গার্ল সুন্দর মেয়ে, হোয়াট আ প্রিটি, PRETTY, হোয়াট আ প্রিটি গার্ল, হয়েছে? পরের নিয়ম, দেখো লিখে নাও,
এ এ এ লিখেছিস এ ব্র্যাকেটের মধ্যে অ্যান্ড নট দি এ অ্যান্ড নট দি টি ক্লোজ করো ইজ ইউজড বিফোর দ্য সুপারলেটিভ মোস্ট। দাঁড়াও, ভ্রু মুচকাতে হবে না, তারপরে ভেতরে ঢোকো, তারপরে হচ্ছে বুঝবে। বিফোর দ্য সুপারলেটিভ মোস্ট কোটের মধ্যে রাখবে। তোদের মন কি বলে যাচ্ছে সে আমি পড়তে পারছি, সেই ইয়ের মতো, ওই রে ওয়েন ক্যাম্প। বিফোর দ্য সুপারলেটিভ মোস্ট হোয়েন ইট মিনস ভেরি, এইটা হচ্ছে মূল কথা, বুঝতে পেরেছিস? হোয়েন ইট মিনস ভেরি কোটের মধ্যে রাখবি ভেরিটাকে। হোয়েন ইট মিনস ভেরি, হয়েছে? ভেরি। যখন মোস্ট কথাটাকে ভেরি অর্থে ব্যবহার করব, তখন ওই মোস্টের আগে আমরা কি করব না, সুপারলেটিভ হিসেবে দি বসাবো না, অনলি এ। তার মানে আমরা অর্থটাকে বুঝে করব। উদাহরণ একটা, হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। হি স হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট মানে কি রে, আ ভেরি ওয়ান্ডারফুল সাইট, বোঝা গেছে? তারপর আরেকটি উদাহরণ লিখে রাখ, দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, তার মানে ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মোস্টটা হচ্ছে ভেরি, ভেরি অর্থে ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আর একটি লিখবি না, অনেক হয়ে গেছে। ওকে, অনেকগুলো একটু